এই বিশ্ব হাফি একদিন চলে গেলেন ওই জমার একজন ফকিহুল উম্মাহ ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি দরজগায় খানেকায় ইমাম আহমদ বিন হাম্বল বিশ্ব হাফিকে দেখার পরে দাঁড়ায় গেলেন, সম্মানের সাথে বসাইলেন, মেহমানদের আপ্যায়ন ব্যবস্থা করলেন। ছাত্রদের চোখে নজর পড়ে গেল, আমগো ইমাম আহমদ এত দামি আবার কি আসলো যে তাকে এত সম্মান করা লাগবে। বিশ্ব হাফি বিদায় হওয়ার পর ছাত্ররা বললেন, হযরত কাকে তো সম্মান। বলে, তোমরা কি শোনো নাই বুজুর্গ বিশ্ব হাফি তিনি আসছে। হযরত আপনার মতো বড় আলেম কেউ নাই। ইমাম আহমদ বিন হাম্বল বলে, ছাত্র ভাই শুনে নাও, আমি ইলমের লাইনে যদিও দেখো আগানো, কিন্তু মারিফতের লাইনে বিশ্ব হাফি আমার থেকে আগানো। ছাত্রদের মধ্যে শুরু হয়ে গেল, একটু টেস্ট করি তো। হযরত যাব তাকে কিছু প্রশ্ন করার জন্য। ছাত্ররা রেডি হয়ে গেলেন, বিশ্ব হাফির দরবারে যাবে কিছু প্রশ্ন করার জন্য। ও ছাত্র ভাই, আদবলা জিন্দেগির কত দাম। বিশ্ব হাফির দরবারে ছাত্ররা রওয়ানা। ইমাম আহমদ বিন হাম্বল বলে, খবরদার যেন বেয়াদবি না হয়। খানেকায় গিয়ে দাঁড়ালেন আর বললেন, আমরা ইমাম আহমদ বিন হাম্বলের ছাত্র বলে বসেন। তিনিও তাদেরকে মেহমানদের আপ্যায়ন ব্যবস্থা করলেন আর বললেন, হযরত আপনার অনেক নাম শুনলাম, আসছে একটু প্রশ্ন করার জন্য, বলে করেন। এক নাম্বার প্রশ্ন, নামাজের মধ্যে ওয়াজিব ছুটে গেলে কি করা লাগবে? বিশ্ব হাফি হিকমতের সাথে জবাব দেওয়া শুরু করলেন, কারণ তাকওয়ার পাওয়ার আছে, আর যার ভিতরে তাকওয়ার পাওয়ার আছে তার মধ্যে ওই সে একটা ক্ষমতা আছে, যেই ক্ষমতাকে কোরআনে বলা হয় ফুরকান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা জাআল লাকুম ফুরকানা। ফুরকানের সম্পদ, মা মা'নাল ফুরকান হুয়া নূরুম মিন ইলাহিন, আল্লাহর পক্ষ থেকে একটা নূর। বলে, এটা দিয়ে কি করবে? মা বিহি ফুররিকা বাইনাল হক ওয়াল বাতিল। ফুরকান নামক সম্পদ দিয়ে বান্দা হক এবং বাতিলের মাঝে পার্থক্য করে বান্দা একা একা বহু দূরে এগিয়ে চলে যাবে। বিশ্ব হাফি বলেন, ছাত্র ভাই, এই প্রশ্নটা যদি তোমাদের ইমাম আহমদ বিন হাম্বলকে প্রশ্ন করো, তিনি ফতোয়ার কিতাব থেকে ফতোয়া দিবে, নামাজের মধ্যে সাজদায়ে সাহুদে নামাজ সঠিক হয়ে যাবে। আর যদি তোমরা আমি বিশ্ব হাফিকে যদি প্রশ্ন করো, আমি বলবো আগে তোকে পিটানো দরকার, মাওলার সামনে দাঁড়াইয়া কেন বেয়াদবি করলি? আগে তোকে পিটানো দরকার, মাওলার সামনে দাঁড়াইয়া কেন বেয়াদবি করবে? ছাত্র ভাইরা বুঝতে পারলেন, হযরত 2 নাম্বার প্রশ্ন, নেশাব পরিমাণ মাল থাকলে কতটুকু সম্পদ যাকাত আদায় করতে হবে? বিশ্ব হাফি বলেন, ও ছাত্র ভাই, যদি তোমাদের ইমাম আহমদ বিন হাম্বলকে প্রশ্ন করো, তিনি বলবেন 40 ভাগের 1 ভাগে যাকাত আদায় করো। আর যদি আমি বিশ্ব হাফিকে যদি তোমরা প্রশ্ন করো, আমি বলবো মাওলার কাছে দিবে, আবার কিসের ভাগাভাগি, সব তোমরা দিয়ে দাও। রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা স্বয়ং নিয়েছে। আল্লাহ তাআলা এই মানব জাতির রিজিকের দায়িত্বকে চাপিয়ে দেওয়ার কোনো ব্যক্তি আছে দুনিয়ার মধ্যে? তাহলে আল্লাহ তাআলা শেষ ইচ্ছায়, নিজ ইচ্ছায় তিনি এই রিজিকের দায়িত্ব আল্লাহ নিয়েছে। রিজিকের মাধ্যমে বান্দার শরীরে শক্তি সঞ্চয় হয়। রিজিকের মাধ্যমে বান্দা ইবাদত করলে ইবাদতের মধ্যে শক্তির জন্য মাধ্যম হয়, সহায়ক হয়। এজন্য রিজিক 2 প্রকার, একটা হচ্ছে হালাল রিজিক আর একটা হচ্ছে হারাম রিজিক। হালাল রিজিক হচ্ছে
যে সম্পদ উপার্জন করার পরে হালাল পন্থায় ব্যয় করে এবং হালাল পন্থায় খরচ করে সেটা হচ্ছে হালাল। আর হারাম হচ্ছে যে সম্পদ হারামের মাধ্যমে উপার্জন করে এবং হারাম খেতে খরচ করে সেটাকে হারাম রিজিক। এখন প্রশ্ন আসতে পারে, যদি রিজিকের দায়িত্ব আল্লাহ নিয়েই থাকি তাহলে মানুষ মারা যায় কেন? এই যে কথার ব্যাখ্যা তাফসীরের এবং বহু সংখ্যক উলামায়ে কেরাম লিখেছেন, রিজিকের দায়িত্ব আল্লাহ নিয়েছে ততক্ষণ পর্যন্ত, অর্থাৎ তার আয়ুকাল পর্যন্ত। যখন ওই ব্যক্তির হায়াত শেষ হয়ে যাবে তখন অসুস্থর মাধ্যমে অথবা গাড়ির অ্যাক্সিডেন্টের মাধ্যমে বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবে। তাহলে আমরা বুঝতে পারলাম একটা মানুষের রিজিকের দায়িত্ব আল্লাহ কখন নিয়েছেন, কতদিন পর্যন্ত? একটা মানুষ তার আয়ুকাল পর্যন্ত, অর্থাৎ তার হায়াত যতদিন থাকবে ততদিন পর্যন্ত তার রিজিক অবাধারিত আছে। আল্লাহ বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুম ফি কিতাবিম মুবিন। জমিনের মধ্যে অথবা এমন কোন জায়গা নাই যে জায়গার মধ্যে প্রাণীর ক্ষেত্রে আল্লাহ তার রিজিকের দায়িত্ব নেই। হাদিস শরীফের মধ্যে আসছে, আবু মুসা আশআরী এবং আবু মালিক আশআরী এই দুইজন নেতৃত্বে কিছু মানুষ সফরে গিয়েছিল। সফরে যাওয়ার পরে তাদের খাবার যখন শেষ হয়েছে, এমত অবস্থায় ওই কাফেলার মধ্য থেকে দুইজন সাহাবীকে, আবু মুসা আশআরী এবং আবু মালিক আশআরীকে রাসূলের দরবারে পেশ করলেন, তিনি যেন খাবারের ব্যবস্থা করেন। তো তারা যখন নবীজির কামরার কাছে যখন গিয়েছেন তখন নবীজি সলিলিত কণ্ঠে এই আয়াতটা পাঠ করতেছেন যে আল্লাহ তাআলা রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছেন। ওই আয়াত শোনার পরে আবু মালিক আশআরী এবং আবু মুসা আশআরী দুইজন লোক তারা কাফেলার মধ্যে চলে আসে। কাফেলার সবাই ধারণা করতে লাগলো যে মনে হয় তারা মুহাম্মদের কাছে গেছে। আর ওই দুইজন লোক আইসা তাদেরকে বলতেছে যে আল্লাহর পক্ষ থেকে নুসরত আসতেছে, একটু অপেক্ষা করো। তারা বুঝতে পেরেছে মনে হয় নবীর কাছে বলেছে, নবী তাদের জন্য খাবারের ব্যবস্থা করেছে। এক পর্যায়ে যখন তাদের কাছে যখন খাবারের কঞ্চা আসলো, আসার পর অবশিষ্ট খাবার তারা পরামর্শ করতে লাগলো নষ্ট না করে বরং ওই খাবারটা নবীর কাছে আমরা পৌঁছে। যখন দুইজন সাহাবীর মাধ্যমে যখন খাবারটা নবীর কাছে যখন পৌঁছানোর জন্য নিয়ে গিয়েছে, আর বলতেছে, নবী আপনি যে খাবারটা আপনি আমাদেরকে দিয়েছিলেন সেই খাবারের অবশিষ্ট রয়েছে, আমরা ফেরত নিয়ে আসি। তখন আল্লাহর নবী বলেন যে আমি তো তোমাদেরকে খাবার পাঠাই নাই। তখন নবীজি বললেন যে এই রিজিকের দায়িত্ব আল্লাহ নিয়েছে এবং আল্লাহর পক্ষ থেকে আসছে, অতএব সেই রিজিকের দায়িত্ব আসছে। আল্লাহ তাআলা রিজিক নিয়েছেন, রিজিক দিয়েছেন, ওই রিজিক হালাল হারামের ক্ষেত্রে আমার আপনার ভিতরে চিন্তা ফিকির করতে হবে। এজন্য হারাম রিজিক যদি কোনো ব্যক্তি বক্ষণ করে তাহলে কেমন অবস্থা হবে? আল্লাহ তাআলা রাসূলকে বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিন তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা। দেখেন নবীকে আল্লাহ তাআলা বলতেছেন যে নবী আপনি হালাল খান এবং সৎ কাজ করেন। তাহলে বোঝা গেল সৎ কাজ করার পূর্বে যদি আপনি রিজিক আহরণ করেন সেটা হালাল হতে হবে। শুধু তাই না, নবীকে বলছেন তাই নয়, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আল্লাহ তাআলা বলেন হে ঈমানদাররা তোমরা হালাল রিজিক ভক্ষণ করো, মা রাযাকনাকুম আমি আল্লাহ তোমাদেরকে যে সকল রিজিক দান করেছি। তাহলে রিজিকের ক্ষেত্রে আমাদের চিন্তা ফিল করতে হবে। যদি কোনো ব্যক্তি হারাম রিজিক ভক্ষণ করার পরে যদি এমনকি খাবার খায় নাই বরং একটা কাপড় কিনেছে, ওই কাপড়টার মধ্যে যদি একটা দিরহামও যদি হারাম থাকে তাহলে ওই ব্যক্তি যত ইবাদত করবে কোনো ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা হবে না। আল্লাহ রাসূল বলেন মানিশতারা সাওবান বিআশরাতি দারাহিমা
ওয়া ফিহি দিরহামুন হারামুন। আল্লাহর নবী বলেন যারা একটা কাপড় কিনলো 10 দিরহাম দিয়ে, এর মধ্যে একটা হচ্ছে ওয়া ফিহি দিরহামুন হারামুন, আর একটা দিরহাম হচ্ছে হারাম। 9 দিরহাম ছিল হালাল, একটা দিরহাম ছিল হারাম। এই যে একটা দিরহাম 9 দিরহামের সাথে মিলে 10 দিরহাম হয়েছে, আর ওই 10 দিরহামের মিলে একটা যে কাপড় কিনেছে, ওই কাপড় যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে, তার নামাজ কি হবে কি হবে? রাসূল বলেন লাম ইয়াকবালিল্লাহু সালাতান লাহু মা দামা আলাইহি, ওই ব্যক্তির নামাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা আসবে না। তার কারণটা কি? ওই ব্যক্তির মধ্যে আমল গ্রহণযোগ্যতা না আসার কারণ হচ্ছে সে হারাম ব্যবহার করেছে। এজন্য আল্লাহ রাসূল লা তাদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, যারা হারাম রিজিক ভক্ষণ করবে তাদের শরীর তো কোনো জান্নাতে প্রবেশ করবে। লা তাদখুলুল জান্নাতা জাসাদুন লাহমুন নাবাতা মিনাস সুহতি ওয়া কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতি কানা নারু মিনাল আওলা। হারাম রিজিকের মাধ্যমে যদি আপনি শরীরকে ফুলান, শরীর জান্নাতে যাবে। এজন্য হারাম রিজিক থেকে আপনার হেফাজত থাকতে হবে, ঠিক তেমন হালাল রিজিক ভক্ষণ করতে হবে। হালাল রিজিকের মাধ্যমে ফায়দা কি? যারা হালাল রিজিক ভক্ষণ করবে তাদের 3টা ফায়দা। 1 নাম্বার হচ্ছে ইবাদতের মধ্যে তৌফিক আসবে, 2 নাম্বার হচ্ছে তার আমলের মধ্যে নূর চলে আসবে, 3 নাম্বার হচ্ছে মনের মধ্যে সৎসাহস সৃষ্টি হবে। ভারতের মধ্যে একজন আল্লাহর বান্দা ছিল শাহজি আব্দুল্লাহ। ওই ব্যক্তি ঘাস বিক্রি করে করে তিনি সংসার চালাতো। ওই লোকের ঘাস গরুদেরকে, পশুদেরকে খাওয়ানোর প্রতি মানুষের অনেক চাহিদা ছিল, কারণ ওনার ঘাস যদি কেউ খেয়ে, কোনো প্রাণীকে খাওয়া, তাহলে প্রাণী দুধ বেশি দেয়। শাহজি আব্দুল্লাহ তার ঘাসগুলো প্রতিদিন তিনি 6 পয়সা বিক্রি করতেন। 2 পয়সা তিনি অভাব অনটন যারা আছে, বিধবা নারী আছে, তাদের মাঝে বন্টন করতেন, আর 2 পয়সা তিনি পরিবারে খরচ করতেন, আর 2 পয়সা তিনি কি করতেন? ভারতের দেওবন্দের যারা ভালো আলেম ছিল তাদেরকে দাওয়াত দিতেন। এজন্য ইয়াকুব নানতবী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন যে আমরা ওই শাহজি আব্দুল্লাহর ঘরে দাওয়াতের খাওয়ার জন্য আমরা অপেক্ষা করতাম, কারণ ওই ব্যক্তির ঘরের মধ্যে যদি আমরা খাবার খাই তাহলে আমাদের ইলমের মধ্যে 40 দিন পর্যন্ত, আমলের মধ্যে 40 দিন পর্যন্ত নূর থাকে। সুবহানাল্লাহ বলেন। এজন্য তারা কেমন চিন্তা ফিকির করেছেন, তাদের ভিতরে কেমন আদব ছিল, রিজিকের ক্ষেত্রে কেমন আদব ছিল। কিন্তু এই রিজিকের ক্ষেত্রে আমি আপনি আদব দেখাতে পারি না, দেখাতে পারি? এই রিজিকের ক্ষেত্রে আমি আপনি আদব দেখাতে পারি। আদবলা জিন্দেগির বড় দাম, আদব। আল্লাহর যুবক গোলাম রাস্তা দিয়া চলতেছেন, গুনাহগার নেক আমলওয়ালা না, প্রতিদিন মদরাদ্দা কানায় যায়। আজকেও যাচ্ছি, হঠাৎ করে রাস্তার মাঝে একটা কাগজ পড়ে দেখলো। কাগজটা হাতে নিয়ে দেখলো আরবি লেখা। টুটি চুমাকাইয়া বাড়িতে হেফাজত করে আবার মদরাদ্দা কানায় চলে গেল। ওই জামানার কুতুবুল আলম হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর পক্ষ থেকে জানলেন মদরাদ্দা কানায় অমুক এক যুবক বান্দা, আমি আল্লাহর পক্ষ থেকে দাওয়াত পৌঁছায় দাও। হাসান বসরি গভীর রাতে মদরাদ্দা কানায় চলে গেলেন। গেটের সামনে দাঁড়ানোর পর সব মদ পান করে চিনে ফেললো, আমগো দেশের গুরু হুজুর এখানে কেন? সবাই চিনে ফেলেছে। দেশের মধ্যে কে চাঁদাবাজ সন্ত্রাসী, তারা ভালো করেছিল। ভালো আলেমের কাছে গোপনে হাদিয়া নিয়ে দোয়া নেয়, যে কারণে এত গজবের দোয়া করা হলো, একটা গজব ওদের মাথায় পড়ে না। ওই যে কোটি কোটি টাকা দান সদকা করে আবার ভালো ভালো আলেমদের কাছ থেকে দোয়া নেয়। ওই যুবক মদ পান করে মদরাদ্দায় বেহুশ। হাসান বসরি বলে বিশাল নামের এই যুবক ওখানে আছে কিনা? বলে হ্যাঁ, আছে, মদ পান করে মাতাল হয়ে পড়ে আছে। বলে হুশ আসলে আমার সালাম জানা দাও। এ বিশাল আসছে বুড়ো হুজুর হাসান বসরি ডাকছে তাড়াতাড়ি।
দ্রুত গতিতে মোটামুটি ফেরেশা আল্লাহর ওলির সামনে হাজির। এই যুবক, আসো, তোমার হাতটা আমার হাতের সঙ্গে লাগায়া দাও। আল্লাহ ওয়ালাদের সোহবতে গেলে অ্যাকশন শুরু হয়, আল্লাহ ওয়ালাদের নেক নজর পড়লে অ্যাকশন শুরু হয়। এই যুবক আল্লাহর ওলি হাসান বসরির হাতের হাত সঙ্গে লাগায় যখন চলতেছেন, বলে এমন কি আমল করেছো যার জন্য তোর কপাল খুলে যাচ্ছে? বলে ভালো কাজ তো জীবনে করি নাই, তবে আজকে আসার সময় একটা কাগজের টুকরা পেয়ে বাড়িতে হেফাজত করে রেখেছি। বলে তাই নাকি? চল বাড়িতে গিয়ে বলো কাগজটা আমার হাতে দাও। হাতের মধ্যে কাগজটা হাসান বসরি তাকায় দেখতেছেন, ওই কাগজের মধ্যে আমার আল্লাহর ইসমে আজম লেখা। আল্লাহ বলে, যুবক, কপাল তোর ভালো, তওবা কর, আল্লাহ তোর সম্মান বাড়ায় দিবে। হেদায়েতের দরজা খুলে গেল। যুবক তওবা করলো। এখনই বিচার, শুধু শুধু বিচার না, এখন তার নামে শেষে হাফিয়ে শব্দে লাগানো হয়। এই বিশ্বা হাফি কেমন আল্লাহর মাআরিফত হাসিল করেছেন? বিশ্বা হাফি জমিনের মধ্যে হাঁটি, কিন্তু জুতা পা পরিধান করে না। হ্যাঁ, বিশ্বা হাফি জমিনের মধ্যে হাঁটত, কিন্তু জুতা পায়ে পরিধান করো নাই কেন? বিশ্বা হাফি বলেন, এই জমিনটা আমার নবীর জন্য আল্লাহ জায়নামাজ বানাইয়া দিয়েছেন। ওই জায়নামাজের মধ্যে, ওই জমিনের মধ্যে জুতা পায়ে পরিধান করা হাঁটা আমার কাছে কেমন যেন বেআদবি মনে হয়। আদব। এই এরে নবীর উম্মতের দল, এই বিশ্বা হাফি কেমন মারিফত হাসিল করেছে? তার কারণটা কি? তার ভিতরে আদব ছিল। অতএব বান্দা আদব থাকতে হবে। যার ভিতরে আদব থাকবে, ওই ব্যক্তি কোনদিন হারাম খাইতে পারে না। ওরে নবীর উম্মতের দল, নবী আমার বলেন, রিজিক আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরণ করেছি। অতএব বান্দা, ওই রিজিক যদি তোমরা হালাল খাইতে পারো, তাহলে তোমাদের মধ্যে তিনটা ফায়দা হবে। এক নম্বরে, ওই ইবাদতের মধ্যে তৌফিক হবে। দুই নম্বরে, যদি তুমি বান্দা হালাল রিজিক বক্ষণ করতে পারো, তাহলে তোমার আমলের মধ্যে নূর চলে আসবে। তিন নম্বরে, যদি তুমি বান্দা হালাল রিজিক বক্ষণ করো, তাহলে অন্তরের মধ্যে শক্তি আসবে, অন্তরের মধ্যে একটা সৎসাহস সৃষ্টি হবে। আফগানিস্তানের বাদশা ছিল দাদা মুহাম্মদ। ওই বাদশা তার সন্তান যুবরাজকে যুদ্ধের ময়দানে প্রেরণ করলেন। হঠাৎ করে শুনতেছে যুবরাজ যুদ্ধের ময়দান থেকে পলায়ন করেছেন। এবার ওই বাদশা তার স্ত্রীকে বলতে লাগলো, তোমার সন্তান যুদ্ধের ময়দান থেকে পলায়ন করছে। বাদশার স্ত্রী ডাক দেয়া বলে, কোশ্চিন কালো সম্ভব না, আমার সন্তান যুদ্ধের ময়দানে পলায়ন করতে পারে না। তার কারণটা কি? যে আমার সন্তানের ভিতরে সৎসাহস সৃষ্টি হয়। কিছুক্ষণ পরে জানতে পারল ওই বাদশার যুবরাজ সন্তান যুদ্ধের মধ্যে বিজয় লাভ করেছে। এবার বাদশা তার স্ত্রীর কাছে গিয়ে বলতে লাগলো, আগে বললা তোমার সন্তান যুদ্ধের ময়দান থেকে পলায়ন করতে পারে না, এখন কেন আবার তোমার সন্তান যুদ্ধের মধ্যে বিজয় লাভ করেছে? তার কারণটা কি? স্ত্রী ডাক দেওয়ার, স্বামী আমার সন্তানকে আমি কোনোদিন হারাম রিজিক ভক্ষণ করাই নাই। অতএব হালাল রিজিক ভক্ষণ করে মনের মধ্যে সৎসাহস সৃষ্টি হবে, কাপুরতা আসবে না। এরে নবীর উম্মতের দল, এজন্য হালাল রিজিক বড় একটা মূল্যবান সম্পদ। ওরে বান্দা, হালাল রিজিক ভক্ষণ করো, কিন্তু বান্দা যদি হালাল রিজিক খায় যদি তুমি ইবাদত করে, ইবাদতের মধ্যে কি আসবে না? আমলের মধ্যে ফায়দা চলে আসবে না। ওরে নবীর উম্মতের দল, একদিন ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি তার শিষ্য ইমাম আহমদ বিন হাম্বলকে প্রশ্ন করলেন যে, আসো আহমদ, তোমাকে একদিন দেখতে চাই। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বললেন, অমুক বছর আসবো হজ করার জন্য।
ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি চিঠি পাওয়ার পরে ইমাম আহমদ বিন হাম্বলকে স্বাগতমের জন্য ভক্তদেরকে রওনা হয়ে গেলেন। ইমাম আহমদকে হাম্বলকে তিনি মুসল্লিদের মাধ্যমে ভক্তদেরকে নিয়ে ইস্তেকবাল করে তার বাড়িতে নিয়ে আসলেন। সবাই পরামর্শ করেছে ইমাম আহমদ বিন হাম্বল ইমাম শাফির ঘরে থাকবে এবং খাবার খাবে। ওই ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহি আলাইহি খাবারও খাইলেন। ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি তার পরিবারলা উজুর পানিও দিলেন। কিন্তু ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহি আলাইহি এমন ভাবে খাবার যখন উপস্থিত খাবার খাইতে লাগলো, ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি তার পরিবার হতভম্ব হয়ে গেলেন যে একজন ইমাম এত খাবার খাই কিভাবে, এবং পাশাপাশি উজুর পানি দিলেন। রাতের বেলা তাহাজ্জুদ নামাজও পড়ে নাই। ইমাম শাফির পরিবার সন্তানরা যখন ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ কাছে গেলেন, ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ বুঝতে পারলেন যে ইমাম ওই যে গত রাতের অবস্থাটা। তখন ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি বলেন, গত রাতে আমি খাবার খাওয়ার মাধ্যমে আমার দুইটা ফায়দা হয়েছে। এক নম্বরে আমলের ফায়দা, দুই নম্বরে ইলমের ফায়দা। আমলের ফায়দা হলো আমি এশারের খাবার খেয়ে আমি এশারের উযু দিয়ে একদম আমি তাহাজ্জুদ নামাজ ফজর পর্যন্ত পড়েছি। আর আমলের মাধ্যম ফায়দা হলো আমি ওই খাবার খেয়ে এত পরিমাণ খাবার খাওয়ার মাধ্যমে আমি একটা আয়াত দিয়ে 100 মাসআলা ইস্তেমবাদ করেছি। কাদেরে কুদরতু দারি বরকাবাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। আরে নবীর উম্মতের দল, এজন্য বান্দা যদি তোমার ইবাদতটা আল্লাহর কাছে কবুল হতে হয় হালাল রিজিক রাখবে। কিন্তু যদি বান্দা তুমি হালাল রিজিক ভক্ষণ না করো, হারাম রিজিক ভক্ষণ করো, তাহলে তোমার ইবাদতের মধ্যে কবুল হবে না, তোমার ইবাদতটাই সঠিক হবে না। অথচ সাহাবায়ে কেরাম তারা কেমন ভাবে নবীর আশিক ছিল, তারা খাবারের ক্ষেত্রেও পেটের মধ্যে পাথর দিয়েছে, তারপরে তারা হারাম রিজিক ভক্ষণ করে নাই। শুধু তাই নয়, সাহাবায়ে কেরাম নবীর প্রতি কেমন ভালোবাসা, কেমন ভক্তি শ্রদ্ধা ছিল। নবী একদিন সাহাবায়ে কেরামকে ঘোষণা করে বললেন, ও সাহাবায়ে কেরাম, আমরা যুদ্ধের ময়দানে যাব, দান সদকা করো, সম্পদ দান করো। ওমর দান করলেন, উসমান দান করলেন, হযরত আলীও দান করলেন। আবু বকর তার সম্পদ নিয়ে হাজির হলেন। আল্লাহর নবী বললেন, হে উমর, কি পরিমাণ সম্পদ দান করেছ? উমর বলেন, আমার সম্পদের অর্ধেক আমি দান করে দিলাম। আল্লাহর নবী বললেন, হে আবু বকর, কে পরিমাণ সম্পদ দান করেছো? আবু বকর ডাক দিয়ে বলে, পয়গম্বর, আমার ঘরের মধ্যে যা ছিল সব আমি দান করে দিলাম। আল্লাহর নবী বললেন, হে আবু বকর, তোমার ঘরের মধ্যে কি কিছু নাই? আবু বকর ডাক দিয়ে বলে, পয়গম্বর, আমার আল্লাহ আপনি ছাড়া আমার আপন কেউ নাই, ঘরের মধ্যে যা ছিল সব আমি দান করে দিলাম। আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেলেন। হঠাৎ করে জিবরাইল আমিনের আগমন। জিবরাইল আমিন বলেন, ও পয়গম্বর, আল্লাহ আপনার আবু বকরকে সালাম দিয়েছেন আর জানতে চেয়েছেন এই অবস্থা আবু বকরের মনে হালতটা কি। আল্লাহ জানার পর কেন বললেন? আল্লাহ তার নবীকে বুঝাইলেন আল্লাহ আবু বকরকে কত মহব্বত করেন। আল্লাহর নবী বললেন, হেরে আবু বকর, আল্লাহ তোমাকে সালাম দিয়েছেন আর জানতে চেয়েছেন এই অবস্থা তোমার মনের হালতটা কি। আবু বকর জবাব না দিয়া চোখের পানি ফালাইয়া কান্না করতেছে। আল্লাহর নবী বললেন, আবু বকর,
জবাব দিবা, কেন তুমি কান্না করতেছো রে আবু বকর? আবু বকর কান্না করে আর বলো, পয়গম্বর, আমি আবু বকর ছিলাম জাহান্নামের আসামি। কে চিনতে আমি আবু বকরকে? কিন্তু আপনার সোহবতে আসার কারণে আল্লাহ আমাকে তো সম্মান দান করেছেন, যার বদৌলতে আমি আবু বকরকে আল্লাহ সালাম পাঠিয়েছেন। অগণবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কুরআন হাদিসের চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে দরাবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে দরাবে ফুল সিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তার উপরেও কুতুবারা মারল তাকে দুশ্মনে, নবী বিনে কে দরাবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে দরাবে ফুল সিরাত মিজানে। এর নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুম ফি কিতাবিম মুবিন। আল্লাহ বলেন, জমিনের মধ্যে এমন কেউ নেই যার রিজিক দায়িত্ব আমি আল্লাহ নিই। এর নবীর উম্মতের দল, সাহাবায়ে কেরাম তারা নবীর কথা মানছে, কোরআন তেলাওয়াত তারা করছে। নবীর কথা মানার কারণে, সাহাবায়ে কেরাম নবীর আদর্শ লালন করার কারণে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। ওরে নবীর উম্মতের দল, ছোট্ট একটা ঘটনা বলতেছি, তারপর আলোচনা শেষ করব। তারা কেমন ভাবে নবীর কথাগুলো তারা কেমন ভাবে শ্রবণ করেছেন। মক্কার একটু কিছু দূর আকসাম বিন সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু এলাকা। আকসাম বিন সাইফি তিনি হইলেন এলাকার সর্দার, এলাকার নেতা। ওই মক্কার মধ্যে যখন শুনতেছে মুহাম্মদ নবী দাবি যখন বলতেছে, শুনতেছে, ওই আকসাম বিন সাইফি তিনি এলাকার মানুষদেরকে সবাইকে নিয়ে পরামর্শ সভা আয়োজন করলেন। আকসাম বিন সাইফি বলেন, আমি শুনলাম মক্কার মধ্যে একজন নবী মুহাম্মদ নবী দাবি করতেছে, তোমরা যদি আমাকে পরামর্শ দাও আমি তাকে একটু পরীক্ষা করতে পারি, যাচাই করতে পারি। এলাকার মানুষ সবাই বলতে লাগলো, হ্যাঁ রে আকসাম, তুমি হইলা আমাদের সর্দার, তুমি হইলা আমাদের নেতা, তুমি যদি আব্দুল্লাহর সন্তান মুহাম্মদকে পরীক্ষা করো কোশ্চিন কালো সমস্যা নাই। আকসাম বিন সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীর কাছে আমরা প্রেরণ করব, নবীর কাছে মুহাম্মদের কাছে প্রেরণ করব। এজন্য দুইটা যুবক সন্তান লাগবে, যেই দুইটা যুবক সন্তান হবে বুদ্ধিমান বিচক্ষণশীল। যেই দুইটা যুবক সন্তান মুহাম্মদের কাছে সুন্দর করে সালাম দিবে, দুইটা প্রশ্ন করতে পারবে। এলাকায় মানুষ ভালো করে বুঝার পর দুইটা যুবক সন্তানকে নিয়ে আকসাম বিন সাইফির কাছে চলে গেলেন। আকসাম বিন সাইফি বললেন, হে আকসাম, তুমি বলেছো দুইটা যুবক সন্তান দেওয়ার জন্য, যাও যাও, আমরা দুইটা বুদ্ধিমান বিচক্ষণশীল দুইটা যুবক সন্তান দিলাম, তার মাধ্যমে তুমি আব্দুল্লাহর সন্তান মুহাম্মদকে পরীক্ষা করতে পারো। আকসাম বিন সাইফি দুইটা যুবক, তোমরা মুহাম্মদের কাছে যাইবা, সুন্দর করে সালাম দিবা,
আর বলবা যে আমরা আপনাকে দুইটা প্রশ্ন করার জন্য আসি। 1 নাম্বার প্রশ্ন, মান আনতা, আপনি কে? 2 নাম্বার প্রশ্ন হলো মা আনতা, আপনি কে? দুইটা সুন্দর করে প্রশ্নের উত্তর দিয়ে তোমরা আমার কাছে যাইবা। ওই দুইটা যুবক সন্তান নবীর কাছে যাইয়া সুন্দর করে সালাম দিতে লাগলো আর বলতে লাগলো, আমরা আপনার কাছে আসছি দুইটা প্রশ্ন করার জন্য। নবী আমার ডাক দেয়া বলে, যুবক সন্তান, তোমাদের দুইটা প্রশ্ন তোমরা আমাকে শোনায়া দাও। 1 নাম্বার প্রশ্ন, মান আনতা, আপনি কে? নবী বলতে লাগলো, আমি হইলাম আব্দুল্লাহ সন্তান মুহাম্মদ। ওই দুইটা যুবক সন্তান বলো, পয়গম্বর। বুঝতে পারলাম 2 নাম্বার প্রশ্ন আপনি আমাদেরকে জানায় দেন। 2 নাম্বার প্রশ্ন হলো মা আনতা, আপনি কে? নবী আমার বলেন, আমি হইলাম আল্লাহর পয়গম্বর। আল্লাহ তাআলা আমাকে দুনিয়ার মধ্যে নবী বানাইয়া প্রেরণ করেছেন। ওই দুইটা যুবক সন্তান নবীকে সুন্দর করে বলতে লাগলো, নবী, আমরা আপনার দুইটা প্রশ্নের উত্তর পাইলাম, এবার আপনি যে আল্লাহর পয়গম্বর বুঝতে পারবো কিভাবে? আপনি আমাদেরকে একটু নিদর্শন দেন, আলামত দেন। নবী আমার কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন। হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। নবী যখন ওই দুইটা যুবকের সামনে যখন কোরআন তেলাওয়াতটা শোনাইলো, ওই দুইটা যুবক সন্তান বলে, হে নবী, দুনিয়ার মধ্যে আমরা কত আরবি ছন্দ শুনলাম, কিন্তু এত সুন্দর কোরআন তেলাওয়াত আমরা জীবনে শুনি নাই। ও পয়গম্বর, ওই আয়াতটা আপনি আমাদেরকে আরেকবার শোনায় দেন। মায়ার নবী আমার 1 বার না 2 বার না 3 বার আয়াতটা শোনানোর পরে ওই দুইটা যুবক সন্তান চোখের পানি ফালাইয়ার কান্না করতেছে আর যে বলতেছে, পয়গম্বর, আপনি যে আল্লাহর পয়গম্বর, আর কোনো সন্দেহ নাই। ও পয়গম্বর, আপনি আমাদেরকে মুসলমান বানায় দেন। ওই দুইটা যুবক সন্তান নবীর কাছে ইসলাম গ্রহণ করার পরে এলাকার সর্দার আকসাম বিন সাইফের কাছে গিয়া বলতে লাগলো, এই যে আয়াতটা মুখস্থ করছে তিনিও তাদেরকে শোনাইতেছেন। আকসাম বিন সাইফি বলেন, আমরা দুনিয়ার মধ্যে কত ছন্দ শুনলাম, কিন্তু এত সুন্দর কোরআন তেলাওয়াত আমরা শুনি নাই। আকসাম বিন সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এলাকার সমস্ত নারী পুরুষদেরকে লইয়া নবীর কাছে গিয়া মাফ চাইলো আর বলতে লাগলো যে, নবী, আপনি আমাদেরকে মুসলমান বানায় দেন। আরে নবীর উম্মতের দল, তারা তেমন ভাবে কোরআন তেলাওয়াত শ্রবণ করেছেন, তারা নবীর কথাগুলো, তারা নবী কেমন ভাবে নবীর কথাগুলো পঙ্কন ভাবে তারা আমল করেছেন। কিন্তু বান্দা, যদি আমি আপনি নবীর কথা মানতে পারি, কোরআন তেলাওয়াত ভালো করে শ্রবণ করতে পারি, তাহলে নাজলাত আলাইহিমুস সাকিনা, তাহলে আপনার উপর আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি নাজিল হবে। ওরে নবীর উম্মতের দল, সাহাবায়ে কেরাম তো তারা নবীর প্রতি এমনি এমনি মহব্বত আসে নাই, তারা নবীও তারা সাহাবায়ে কেরামকে যেমন মহব্বত করেছেন, সাহাবায়ে কেরাম তারাও নবীকে মহব্বত করেছেন। আরে নবীর উম্মতের দল, আম্মা আয়েশা বলেন, আরে সাহাবায়ে কেরাম, যদি তোমরা নবীকে জাগ্রত দেখতে
চাও নবীকে তোমরা জাগ্রত দেখতে পাইবা, আর যদি তোমরা নবীকে ঘুমন্ত দেখতে চাও তাহলে তোমরা নবীকে ঘুমন্ত অবস্থায় দেখবা। তার কারণটা কি? নবী উম্মতের জন্য এই ঘুমন্ত থাকে, আবার এই টেনশন থাকে। আম্মা জান আয়েশা বলেন, আমরা একদিন আমি এবং রাসূল একটু বিছানার মধ্যে শুয়েছিলাম, হঠাৎ করে দেখতে পেলাম নবী আমার পাশে নাই। নবীকে খুঁজার জন্য আমি হাঁটতে হাঁটতে জান্নাতুল বাকির মধ্যে গিয়ে দেখলাম নবী আমার জান্নাতুল বাকির মধ্যে যাইয়া উম্মতের মাগফিরাত কামনা করতেছেন। আর আল্লাহ কি বলতেছেন? ওয়াল্লাহ ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। নবী আমার জান্নাতুল বাকির মধ্যে আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক, ও আল্লাহ তাদেরকে যদি আপনি শাস্তি দেন তারাই তো আপনার বড় বান্দা। ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, আপনি যদি তাদেরকে ক্ষমা করে দেন, কারণ আপনি তো হচ্ছে প্রজ্ঞাময় পরাক্রমশালী। ওরে নবীর উম্মতের দল, সাহাবায়ে কেরাম কোরআনের প্রতি আদব ছিল, সাহাবায়ে কেরাম নবীর কথার প্রতি তারা আদব ছিল, তারা হালাল নিজে বক্ষণ করেছেন। কিন্তু তুমি বান্দা, যদি আমি আপনি হালাল নিজে বক্ষণ করতে পারি তাহলে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিবে, নতুবা বান্দা জাহান্নামের মধ্যে জ্বলতে হবে। জাহান্নাম কেমন ভয়ঙ্কর! একটা সূর্য 30 কোটি 9 লক্ষ মাইল উপরে সূর্য, কিন্তু কোন সূর্য নাই। হাসরের ময়দানে আল্লাহ সূর্যকে বলবে, সূর্য তোর যত তাপ তুই জমিনের মধ্যে ছেড়ে দে, সূর্যের তাপে জমিনটা হয়ে যাবে তামা। গুনাহগারের মগজ টাস টাস করে ফেটে যাবে, অপর দিকে জাহান্নামের আওয়াজ। আমার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা তোমরা জাহান্নামের গায়ে 70,000 শিকল লাগায় ধরে রাখো। এক একটা শিকলের গোড়ায় 70,000 ফেরেশতা ধরে রাখবে, জাহান্নামকে ধরতে পারে না। জাহান্নাম বিকট আওয়াজ দেয়, জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানটা একদম থরথর করে কেঁপে উঠবে। আমার আপনার নবী সেজদায় পড়ে কাঁদবে আর বলবেন, আল্লাহ জাহান্নামকে ফিরাও, জাহান্নামকে ফিরাও। আমার একটা উম্মত জাহান্নামে গেলে আমি মুহাম্মদ আপনার তোর জান্নাতে যাব না। আল্লাহ তাআলা কুদরতের হাতে একটু পানি দিয়া ফেরেশতাদের কি বলবেন, ফেরেশতারা তোমরা জাহান্নামে গায়ে ছিটায়া দাও। জাহান্নামে গায়ে যখন পানিটা ছিটা দেওয়া হবে, জাহান্নাম পিছনে বাঁকতেছে, পিছনে বাঁকতেছে। ফেরেশতারা বলবে, ওরে মালিক, যেই জাহান্নামকে 70,000 রহমতের ফেরেশতারা জাহান্নামকে ধরতে পারে না, কি এমন পানি দিছো সেই জাহান্নামটার কঠিন হুঙ্কার দেয় না। এটা কি জমজমের পানি নাকি কাউসারের পানি? আল্লাহ বলবেন, দার ফেরেশতাটা জমজমের পানিও না, এটা কাউসারের পানিও না, ওই পানিটা হলো আমার আখির জামানার পয়গম্বরের উম্মতের চোখের পানি। এই চোখের পানি ফালানোর মাধ্যমে কান্না করতে হবে, তো এমনি চলে আসবে। অন্তরটা তো হারাম খাইতে খাইতে একদম শক্ত করে ফেলেছি, ওই অন্তরকে যদি আমরা হারাম খাইতে খাইতে শক্ত করি, পানি আসবে? পানি আসবে না। এজন্য সাহাবায়ে কেরাম তাদের হৃদয়টা এত নরম ছিল, তাদের হৃদয়টা এত নরম ছিল, দেখেন না কিছু মাটি আছে পারা দিলে পানি বের হয়ে যায়, তাদের ভিতরে এমন অবস্থা ছিল আল্লাহর পরীক্ষা যখনই আসতো পানি বের হয়ে যেত। আর আমার আপনার ভিতরে হারাম খাইতে খাইতে অন্তরটা এত শক্তিশালী করেছি, মা বাবা মারা গেল চোখ দিয়ে কান্না আসে না, তার কারণটা কি? হারাম রিজিক ভক্ষণ করেছি। এজন্য রিজিকের প্রতি আপনার গুরুত্ব থাকতে হবে। রাসূল বলেন, মানিশতারা সাউবান বিআশরাতি দারাহিমা ওয়া ফিহি দিরহামুন হারামুন
লাম ইয়াকবালিল্লাহু সালাতান লাহু মা দামা আলাইহি। কোন ব্যক্তি যদি 9 টাকা হালাল 9 টাকা দিয়ে যদি একটা কাপড় কিনে, ওই 9 টাকার সাথে একটা হারাম 1 টাকা মিলিত হয়ে যায়, মোট 10 টাকা দিয়ে যদি কোনো ব্যক্তি একটা কাপড় কিনে আর ওই কাপড় দিয়ে যদি নামাজ আদায় করে, নামাজটা কবুল হবে। এই জন্য রিজিকের প্রতি গুরুত্বশীল হতে হবে। এই জন্য আলোচনার বিষয়বস্তু ছিল রিজিক নিয়ে। রিজিক দুই প্রকার, হালাল আর একটা হচ্ছে হারাম। হালাল হচ্ছে হালাল ভাবে উপার্জন করবেন এবং ব্যয় করবেন। 2 নাম্বার হচ্ছে হারাম, হারাম পন্থা অবলম্বন করে এবং খাওয়া, সেটা হচ্ছে হারাম রিজিক। হালাল রিজিক বক্ষণ করে 3টা ফায়দা। একটা হচ্ছে ইবাদতের মধ্যে তৌফিক হয়, অন্তরের মধ্যে নূর সৃষ্টি হয়, আমলের মধ্যে নূর চলে আসে। অতএব আল্লাহ তাআলা যেন হালাল রিজিক বক্ষণ করতে পারি। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।